অধ্যায় ৭ বাংলাদেশের তৎপরতা ১৯৭৬ থেকে ৯০। ১৯৯৫ সালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উচ্চ হাইকমিশনার একটি দৈনিকের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটি ভূমিকা রয়েছে। ভারতীয় রাষ্ট্রদূতের এই কথায় স্বভাবতই প্রশ্ন জাগা স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই একটি ভূমিকা আসলে কী? এবং রাজনীতি যেহেতু রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তাই ভারতীয় ভূমিকায় সহায়তাকারী সেই রাজনৈতিক দল কোনটি? উপরোক্ত প্রসঙ্গে ২৩ জুলাই ৯৩ সংখ্যা সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধের উল্লেখ করা যায়। বাংলাদেশ ভারত সম্পর্ক শিরোনামের উক্ত নিবন্ধে প্রয়াত সাংবাদিক জনাব শামসুর রহমান উল্লেখ করেছিলেন, ৭৫ পরবর্তীতে বাংলাদেশের ক্ষেত্রে যা তারা গ্রহণ করেছিল তাতে তাদের মৌলনীতি ছিল দুটি। ১. বাংলাদেশে ভারত অনুগত সরকার প্রতিষ্ঠিত করা এবং ভারতের স্বার্থের বাহক দল ও ব্যক্তিদেরকে আনুকূল্য প্রদান করা, এবং ২. প্রথম কৌশল ব্যর্থ হলে বিভিন্নভাবে চাপ ও প্রভাব বিস্তার করে ক্ষমতাসীন সরকারকে নতজানু করানো, যাতে আর্থিক, রাজনৈতিক ও পররাষ্ট্রনীতির বাস্তবায়নে বাংলাদেশ ভারতের বাধা হয়ে না দাঁড়ায়। এ দুটো নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ভারত কোনো সময় পিছপা হয়নি। বিশেষ করে ১৯৬২ সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠনের মধ্য দিয়ে ভারতীয় গুপ্তচর সংস্থা যেভাবে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে গিয়েছিল, ৭৫-এর পটপরিবর্তনে তা বেশ খানিকটা হোঁচট খাওয়ায় তাদের ভিন্ন পথে কিন্তু কৌশলে অগ্রসর হতে হয়। তবে তাই বলে যে ভারত বাংলাদেশে প্রত্যক্ষ আগ্রাসন চালানোর চিন্তা করেনি, তা কিন্তু নয়। বরং এ ব্যাপারে তদানীন্তন ইন্দিরা সরকারের মনোভাব বোঝা যায় স্বয়ং ভারতীয় লেখকদের কথা থেকে। এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা প্রদান করায় খুব সহজেই এদেশের সকল পর্যায়ে এজেন্ট তৈরিতে সক্ষম হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তারা এই সকল এজেন্টদের নিষ্ক্রিয় করে দেয়নি, বরং শেখ মুজিব সরকার, যাদের সাথে আপাতদৃষ্টিতে ভারতের সুসম্পর্ক ছিল বলে ধারণা করা হয়, সেই মুজিব আমলেও তৎপরতা সমানতালে অব্যাহত ছিল। এমনকি সে সময় এজেন্টরা নব্য স্বাধীন রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে নজর রাখা অব্যাহত রাখে। তবে স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই বাংলাদেশের প্রতি ভারত সরকারের আচরণ ছিল আগ্রাসী মনোভাবাপন্ন। ফলে বাংলাদেশের জনগণ ভারতকে সন্দেহ ও ঘৃণার বস্তু হিসেবে দেখতে শুরু করে। এই ঘৃণা ও সন্দেহের কারণে ভারতের সাথে বাংলাদেশের মৈত্রীর ব্যাপারে বিরাট প্রশ্নের সম্মুখীন। ৭১-এর পর সোভিয়েত মার্কিন সম্পর্কে অবনতি ঘটে। সে সময় গোটা বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে পড়ে, পরস্পর মুখোমুখি ভূমিকায় অবতীর্ণ হয়। দুই শিবিরে বাংলাদেশ এবং ভারতের অবস্থান ছিল ভিন্ন।